আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে মাছ মারার জন্য আমি একটা বিষ ব্যবহার করছিলাম। অবশ্য আপনারা দেখেছিলেন যে কোন বিষটা ব্যবহার করেছিলাম। তো কম বেশি কাজ অবশ্যই হয়েছে। তো কাজ না হলে দেখা যাচ্ছে ধানের মাজরা তো আরও বেশি দেখা দিত। তো এক সপ্তাহ হয়ে গেল, প্রায় এক সপ্তাহ পর দেখা যাচ্ছে আমি আরেকটা ডোজ দেওয়ার দরকার। তো আমি সেই বিষটা ব্যবহার করব এবং কোন বিষটা ব্যবহার করবো সেটা আপনাদের অবশ্যই ভিডিও নিয়ে এসে দেখাবো। তো আজকে আপনাদের কিছু গাছ আমি দেখাচ্ছি যে আমি এখন যেহেতু পানি দিচ্ছি, যেহেতু আমি এখন ধানে পানি দিচ্ছি, পানি দেওয়ার পর এই যে ড্রেনে পানি যাচ্ছে। আর এ করলে হচ্ছে ধানের জমি নোনা লেগে গেছিলো, তার জন্য দেখা যাচ্ছে ধান বেশি বড় হয়নি কেউ। আর এই ধানটা দেখেছেন, এই ধানের অবস্থা কি, কিসের ঘাটতি আছে কেউ বলতে পারবেন? যদি আমার ভিডিও সম্পূর্ণ দেখতে পারেন, সারে ঘাটতি আছে এই জমিটাতে সারে ঘাটতি আছে। এই ধানের পেছে ধান লাগানো, আমি যেদিন রায় কাটি সেদিন হচ্ছে আমার এই জমিটা ধান লাগাই। আর আপনারা অবশ্যই আমার ধানটা একটু দেখেন, লক্ষ্য করবেন যে আমার ধানটা কি যে পরিমাণে কালো আছে। তবে জায়গায় জায়গায় সার অবশ্য কিছু দেওয়ার দরকার, কিছুদিন আগে ফের সার দেওয়া হয়েছে। তো মানে আমি মাঠের মধ্যে দেখাচ্ছি, এই মাঠের মধ্যে আমার শেষে লাগানো একটা ধান আছে ওখানে। সে ধানটার বয়স হচ্ছে আজ থেকে 1 মাস বয়স হয়েছে, ধানের বয়স 1 মাস। তো আমি দেখাই সবচেয়ে পেছে ধান লাগানো। তো টুকটাক আপাতত ওই ধানটার চাইতে আমার ধানটা অনেক উঁচু হয়ে গেছে। আমার ধানটা হচ্ছে বিরিধান 74। আমার ধানও মাঝে মাঝে জন্য বীজ দিয়েছিলাম, এটাও দিয়েছি, কিন্তু আমি ভিডিওটা সেরকম কয়েকটা ভিডিও পাবলিশ করেছি। তারপরে এই ধানের এটা যেটা বীজ দিয়েছিলাম এটা মাঝে পাবলিশ করা হয়নি। তারপর আপনাদের দেখায় যে মাজরা লেগেছিল কিনা। মাজরা লাগার পর মাজরা যদি দমন না হয় তাহলে দেখা যাচ্ছে মাজরা আরও মারবে। এই যে দেখেছেন, এখানে আপনার একটু লক্ষ্য করবেন, এখানে কিছু কিছু জায়গায় দেখবেন যে মাজরা মেরেছে কিনা। এই যে মাজরা মেরেছিল, এই যে মাজরা মারার কারণে কাজ হয়েছে বলে দেখেন শুকিয়ে গেছে, পাতা শুকিয়ে গেছে। এই যে তারপরে যে পালসি ছাড়ছে, এই যে আপনি দেখাই দিই, এই যে মাজরা দমন করার পরে যে পালসি ছাড়ছে নতুন করে, এগুলো সব এই যে মাজরা লেগেছিল, এই যে মাজরা লেগেছিল, এই যে পালসি ছাড়ছে। এইগুলো হয়তো আপনারা দেখাচ্ছি, আমার কথা বিশ্বাস করবেন না। আমি যে বিষগুলো কাজ করে আমি জাস্ট সেই বিষগুলো আমি ব্যবহার করি। হয়তো আপনারা কোম্পানির কাছ থেকে অন্যান্য কোম্পানির কাছ থেকে আপনাদের একটু দেখায় যে এখানে মাজরা লেগেছিলো, এই যে ফের লাগার সম্ভাবনা আছে। এটা যেমন লেগেছিলো, এটা দেখায় ফের আরেকবার 120 দিলে দেখাচ্ছে ঠিক হয়ে যাবে। আপাতত আমার ভিডিওটা আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে মাজরা মারার জন্য আমি যে বীজগুলো ব্যবহার সচরাচর ওই বীজগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ব্যবহার করে দেখা যাচ্ছে 100% মাজরাতে কাজ করবে, মানে মাজরা দমন হবেই। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আর নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং প্লাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক হচ্ছে শফিক ভাই এবং ইউটিউব হচ্ছে